হাই হ্যালো হরে কৃষ্ণ। তো তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা নতুন সেলারদের জন্য প্রচুর ইম্পর্ট্যান্ট, বা যারা নতুন ই কমার্স স্টার্ট করছে। তো আজকের ভিডিওতে তোমাদের আমি এটা বলবো যে তোমার যত নম্বর অর্ডারই হোক না কেন, তুমি যত নম্বর পার্সেলি অর্ডার করো না কেন, সেটা প্রথম হতে পারে বা 1000তম হতে পারে, তোমাকে যে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে অর্ডারটা শিপিং করার সময় বা অর্ডারটা প্যাকেজিং করার সময়। তো তোমাদের বেসিক থেকে একদম যে ডিপ লেভেলের কী কী জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো চলো, ভিডিওটা প্রচুর ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো প্রথম শুরু করি আমরা লেবেল দিয়ে। যেহেতু আমরা অর্ডার অ্যাকসেপ্ট করার পরে লেবেল প্রিন্ট করি, তো লেবেল প্রিন্টের সময় কী কী খেয়াল রাখতে হবে আমাদের, এগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু ইম্প্যাক্ট করে। ধরো যেমন কি আমি এখনই লেবেল সব প্রিন্ট করছিলাম, তো তোমাদের ভাবলাম এটাও শেয়ার করি। ধরো এই লেবেল করার সময় এখানে অ্যাড্রেস থাকে, এইখানে কিউআর কোড থাকে, ঠিক আছে। তো তোমাকে খেয়াল রাখতে হবে, অনেক সময় প্রিন্টিংয়ের সময় কিউআর কোডগুলো আমাদেরও হয় যে কোনো সময় কোনো স্ক্র্যাচ চলে আসে বা কালি বেশি পড়ে যায়, মানে কিউআর কোডগুলো নষ্ট হয়ে যায়। তো সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। যদি বাই চান্স লেবেল প্রিন্ট করতে গিয়ে মানে এই কিউআর কোডে বা কোথাও গড়বড় হয়, তাহলে কিন্তু খালি তোমার ওই প্রোডাক্টটা আরটি হতে পারে, মানে তোমার কাছে ঘুরে চলে আসবে, কাস্টমার কাছে পৌঁছাবে না, মানে বুঝতেই পারছো তোমারই লস হবে। তো এগুলো তুমি খেয়াল রাখবে, এটা ছোটো ছোটো বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। তো এই যে কাগজটা দেখছো, এটা হচ্ছে একটা স্টিকার পেপার, যেগুলো নর্মাল প্রিন্টার থেকে প্রিন্ট করতে পারো। তো স্টিকার পেপার কেন ইউজ করতে হবে, কেননা এখন মিশোতে ব্র্যান্ডিং প্যাকেট ইউজ করতে হবে, আর ব্র্যান্ডিং প্যাকেটে পিওডি থাকে না, মানে পকেট থাকে না। তো পকেট না থাকা, পিওডি না থাকার জন্য তোমাকে স্টিকার পেপার ইউজ করতে পারো। স্টিকার পেপারের জন্য তোমার দুটো অপশান, এটা ইউজ করতে পারো, না হলে থার্মাল প্রিন্টার ইউজ করতে পারো। থার্মাল প্রিন্টিংয়ে মেশিন নিতে হবে, যারা নতুন সেলার তাদের জন্য এতটা বাজেট থাকে না, বা অনেকে চায় না নতুন ব্যবসা শুরু করার সময় এত টাকা ইনভেস্ট করতে। তো এই স্টিকার পেপার অর্ডার করতে পারো অনলাইন থেকে। যদি এটা লিঙ্ক চাও তাহলে আমাকে কমেন্ট করো, প্রত্যেকের রিপ্লাই করবো আমি কমেন্টের এটার লিঙ্ক দিয়ে। ওকে, তো চলো, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। তো চলো এবার সেকেন্ড স্টেপ, ছোটো ছোটো জিনিস আমাদের কী কী খেয়াল রাখতে হবে এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার শিপিং করার নেক্সট স্টেপ হচ্ছে প্যাকিং করা। প্যাকেজিংয়ে তোমাদের কী কী খেয়াল রাখতে হবে সেগুলো আমি এবার বলছি। তো তোমাদের আমি দুটো ক্যাটাগরি দেখাচ্ছি। একটা হচ্ছে ওজন করে কিছু প্রোডাক্ট যায়, যেমন ধরো এই যে প্রোডাক্টটা আমি এখন প্যাকেট হয়ে গেছে আমার, তাও তোমাদের একবার দেখাই। ধরো এই প্রোডাক্ট আমার যে ক্যাটালগে দেওয়া আছে, হাইলাইট করা আছে যেটা 500 গ্রাম ওজন থাকবে। তো ধরো তোমাদের আমি ওজন করে দেখাই। তো এটা দেখো, তো এটাতে আমার খালি তো ওজন হয়, এখন প্যাকেট হয়ে গেছে, দেখো 507 গ্রাম আছে। তো এটা হচ্ছে ব্যাপার যে যে প্রোডাক্টটা তুমি কাস্টমারকে পাঠাবে, তোমার যেটা হাইলাইট করা আছে যত গ্রাম বা যত কেজি, তো সেরকম করে পাঠাবে। আমি যদি এখানে 490 গ্রাম 485 গ্রাম দিই, হয়তো ফারাক পড়ে না, ঠিক আছে, ওটা উচিত না করা, ঠিক আছে। যদি কাস্টমার কোনো সময় দেখে ওজন করে যে প্রোডাক্টটা আদৌ 500 গ্রাম আছে কিনা দেখি মাপি, যদি কম দেখায় সে কাস্টমার রিটার্ন করতে পারে। আর একটা কাস্টমার রিটার্ন মানে বুঝতেই পারছো। তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো সেগুলো খেয়াল রাখতে হবে। তো চলো এটাকে আবার এখানে রেখে দিই। এটা হচ্ছে ওজন মাপে একটা প্রোডাক্ট। তো এরপরে হচ্ছে একটা প্যাকেজিং করা বক্স। তো আমি এখন আছি দোকানে, ঠিক আছে, জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি কিছু প্রোডাক্ট এখানে নিয়ে এসেছি, আবার প্যাকেজিং করতে করতে বাকি রেখে যে তোমাদের যাতে দেখাতে পারি। তো চলো এরপর যে প্রোডাক্টটা প্যাকেজিং করবো হচ্ছে টেম্পার গ্লাস। এখানে কিছু তোমাদের জিনিস ফলো করতে হবে। তো চলো এরপরে আরও একটা ক্যাটাগরি দেখাই তোমাদের। তো এটা হচ্ছে টেম্পার গ্লাস প্যাকিং করবো। এখানে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, শুধু টেম্পার গ্লাস না, তোমার জন্য সেন্সিটিভ প্রোডাক্ট এটা একটা। তো এটা যদি একটু বেশি আঘাত লাগে তাহলে ভেঙে যেতে পারে। তোমাদের যদি সেন্সিটিভ প্রোডাক্ট যেমন কিছু মূর্তি, সিমেন্টের মূর্তি হয়, মাটির মূর্তি হয়, তো এই জিনিসগুলো তোমাদের যতটা সম্ভব খেয়াল রাখতে হবে যে ভালো প্যাকেজিং করে দিতে হবে। তো এখানে একটা ছোট্ট জিনিস দেখাই, এটা একটা ক্লথ, টেম্পার গ্লাসের সঙ্গে এটার সেরকম কোনো সম্পর্ক নেই। তো যখন টেম্পার গ্লাসটা লাগায় তো এটা মুছতে হয়, ঠিক আছে, পরিষ্কার করতে হয় স্ক্রিনটা, তারপরে লাগাতে হয়। তো এটা যদি আমি না দিই কোনো ফারাক পড়ে না, কিন্তু এটা আমার যখন ক্যাটালগ আছে, ক্যাটালগে হাইলাইট করাচ্ছে, এটা ফ্রি থাকবে। আমি যদি নাও দিই, একটা দুটোতে আমাদের বাই চান্স মিস্টেক হয়ে যায়, কিন্তু রিটার্ন আসে না। বাই চান্স যদি কোনো কাস্টমার হয়তো ক্যাটালগ দেখেছে, সব কাস্টমার কী করে ক্যাটালগ দেখে অর্ডার করে, ক্যাটালগ দেখেছে এটা ফ্রি আছে, তো বাই চান্স যদি এটা না পায় তখন সে রিটার্ন করবে। তো এই ছোটো জিনিস জাস্ট তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমাকে কাস্টমার রিটার্ন কমাতে হলে, ঠিক আছে, রিটার্ন কমাতে হলে এইসব জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। তো চলো এটা আবার প্যাকেজিং করি। প্যাকেজিং ততটা ভালো করার চেষ্টা করবে যতটা ভালো করা সম্ভব। তোমার যদি একটু মনে হয় যে এটাতে প্রোডাক্ট নষ্ট হতে পারে বা কাস্টমার ভালো ফিডব্যাক নাও দিতে পারে, তাহলে সেগুলোকে চেঞ্জ করতে হবে। তো চলো ফটাফট এটা আমরা প্যাকিং করে নিই। তো চলো এটা প্যাকেজিং কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আমরা প্যাকিং করব। তো এর পরের স্টেপে তোমাদের দেখাবো যে এটা হচ্ছে ব্র্যান্ডিং প্যাকেট। তো তোমাদের এটুকু খেয়াল রাখতে হবে, এখন বর্তমানে যে মিশো যে প্যাকেজিং আছে এটা থার্ড পার্টি প্যাকেট, যেগুলো তোমাদের সিম্পল যে প্যাকেটগুলো, তো সেগুলো ইউজ করা যাবে না, যেগুলো মিশোর ব্র্যান্ডিং নেই। আর মিশোর ব্র্যান্ডিংয়ে ইউজ করে দেখতে পাবে এখানে একটা কিউআর কোড আছে, এই কিউআর কোডটা তোমাদের স্ক্যান করে রাখতে হবে। যদি হয়তো তুমি মিশোর ব্র্যান্ডিং প্যাকেট
ইউজ করেছো কিন্তু কিউআর কোড স্ক্যান করতে ভুলে গেছো, তাহলে যদি যখন আরটিও আসবে বা কাস্টমার রিটার্ন আসবে তখন কিন্তু সেটা ক্লেম করতে পারবে না। তো এই জন্য তোমাকে এটাও খেয়াল করতে হবে। তো চলো এটা তোমাদের স্ক্যান করে দেখাই এটা কীভাবে লিঙ্ক করতে হয়। তো প্যাকেজিং করার সময় তোমরা এটুকু খেয়াল রাখবে যেন এই যে জিনিসটা আছে এটা ভালো করে পেস্ট হয়, যেন চিটটা ভালো করে লেগে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে স্টিকার পেপার। তো এই স্টিকার পেপারটা লাগানোর সময় এইটুকু খেয়াল রাখবে যেন এই যে কিউআর কোড বা বারকোডটা আছে এটা যেন মুড়ে না যায়, যেন পরিষ্কারভাবে ভিজুয়াল থাকে। এই দুটো জিনিস যেন পরিষ্কার ভিজুয়াল থাকে, বাস এই দুটো জিনিসকে ভালো করে লক্ষ্য করবে। তো চলো এরপর তোমাদের কানেক্ট করে দেখায় ডিভাইস মানে প্যাকেজের সঙ্গে লেভেলটা কী করে কানেক্ট করতে হয়। তো এই হচ্ছে আমাদের মিশো সেলিং অ্যাকাউন্ট। হোম টেমই আমরা দেখতে পাই, স্ক্যান নাওতে গেলাম, ওকে গট ইট। প্রথমে এইটাকে স্ক্যান করব, এটা স্ক্যান হয়ে গেছে। তারপরে সরি এইখানে অনেকগুলো প্যাকেট আছে, তো এটাকে স্ক্যান করব কমপ্লিট। তো তারপরে এইটা এই দেখো স্ক্যান সাকসেসফুল। এই প্যাকেটের সঙ্গে এই কিউআর কোড মানে প্যাকেটের কিউআর কোড আর লেবেল দুটো কানেক্ট হয়ে গেছে। তো এইটুকু করলেই তুমি যখন তোমার কাস্টমার রিটার্ন বা কুরিয়ার রিটার্ন আসবে তখন তুমি ক্লেম করতে পারবে। তো চলো পরপর আরগুলো করে নিই দেবে। তুমি যদি নতুন সেলার হও, তোমার যদি মনে হয় যে ডেলিভারি বয় তোমার সঙ্গে কোনো কিছু ঘাপলা করতে পারে, তাহলে ম্যানিফেস্ট জানো কোথায় ডাউনলোড করতে। যখন লেবেল ডাউনলোড করো সেখানে ম্যানিফেস্টের অপশন থাকে, ম্যানিফেস্ট ডাউনলোড করে রাখো। তোমার অর্ডারগুলো যখন পিক আপ হবে, যে পিক আপ বয় আসবে তার একটা সই করিয়ে নেবে, ওটা ম্যান্ডেটরি না। তোমার যদি মনে হয় এইটুকু খেয়াল রাখতে পারো। তো এই বিষয়গুলো যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট বললাম, এগুলো ছোটো ছোটো জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল রাখবে। আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হয় তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে জয়েন হতে পারো হোয়াটসঅ্যাপে। আর আমাদের কোর্স চলছে যেখানে বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেকটা জিনিস ইজিলি তোমাদের ভালো ভাষায় মানে পরিষ্কার ভাষায় সহজভাবে বোঝানোর চেষ্টা করি, একদম কম খরচে। 999 টাকা আমাদের কোর্স ফি। যদি জয়েন করতে চাও তাহলে ডিসক্রিপশনে যাও, সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো। আর গ্রুপে তুমি আপডেট পেয়ে যাবে, আর কখন লাইভ আসে সেখানে আপডেট দেখানো থাকে। তো চলো এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে রাধে।